রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো তালের বড়া। তালের বড়া বানানোর জন্য আমি বাজার থেকে 2টা তাল এনেছি। এনে তালের রস বের করে নিয়েছি এবং এবার বানাবো বড়া। বড়া বানাতে কী কী উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। কোথাও বাজার থেকে পাকা তাল কিনে আনলাম। পাকা তালের এবার রস করব। কিভাবে রস করে দেখুন। আমি পাকা তালের রস করে নেব। আমি এখানে একটা তাল নিলাম, তালের উপরের শ্বাসটা বের করে নিচ্ছি, তারপর তালটা ছিলে নেব। দেখুন তালের মুখটা আমি খুলে নিয়েছি, এবার এটাকে ছিলে নেব। তালটাকে ছিলে নেব। ছিলে নিয়ে কীভাবে আমি ছিলে নিয়েছি, এবার এটার বিচিগুলো আলাদা করি। দুইটাই বিচি, আরেকটা থেকে যে দুইটা বিচি। আমি একটু পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। আর আরেকটা তাল, এবার আমি এই তালটাকে ছিলে নিই। 2টা তাল এনেছিলাম, একটা ছিলা হয়ে গেছে, একটা ছিলে নিচ্ছি। এটা সেমভাবেই আগের মতো ছিলে নিচ্ছি। হ্যাঁ, আমি দুটোটা তাল ছিলে ফেলছি। দেখুন এটার আবার 3টা বিচি, আগেরটার ছিল 2টা, এটার 3টা। কত সহজে ছিলিয়ে নিলাম এইগুলো। এটাকে একটু পানিতে ভিজিয়ে রাখি, আর এটাকে আমি আস্তে আস্তে রস বের করব। আর তালের রস বের করার জন্য এবার আমি একটা ব্যাটার নিয়েছি, যেটাতে আলু ফোলা যায়। আমি এটা দিয়ে কত সুন্দর করে তালের রস বের করি। দেখুন আমি এখানে মেশিন নিয়ে নিলাম। এই যে এভাবে বসিয়ে বসিয়ে তালের রসটাকে বের করে নেব। অনেক সময় নিয়ে এটা বের করতে হয় এবং অনেকক্ষণ বসাতেও হয়। এই যে দেখুন, এই কত সুন্দর একদম পিওর হয়ে রসটা বের করা হচ্ছে। এভাবে আমি সবগুলা বিচি থেকে রস বের করে নেব। এই যে আমার একটা বিচি থেকে রস বের করা হয়ে গেছে। দেখুন কতটুকু হয়েছে। এবার একে একে সবগুলো থেকে আমি রস বের করে নিব। তাই পুরো ভিডিওটা না টেনে কোথাও যাবে না, দেখতে থাকুন। আসো দেখুন, মাশাআল্লাহ একটা তাল রস নেওয়া হয়ে গেছে। কতগুলো রস হয়েছে দেখুন। এখানে আরও একটা তালের 3টা পিসি আমি ভিজিয়ে রেখেছি পানি দিয়ে। এবার এগুলোকে আস্তে আস্তে নিয়ে নেব। অনেক সুন্দর আর অনেক গ্রান। ভাদ্র মাসে তালের পিঠা না খেলে কি চলে বলুন তো। এবার আস্তে আস্তে আমি এই তালের রসগুলো নিয়ে নেব। আমার 2টা তালের রস নেওয়াই শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তালের রস নেওয়া শেষ। দেখুন মাশাআল্লাহ কত রস, অনেক রস হয়েছে। এবার আমি একটু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ফ্রিজিং করে রাখবো, আর আস্তে আস্তে পিঠা বানাবো আর খাবো। আজকে বানাবো তালের রস দিয়ে বড়া বানাবো, তালের বড়া। তালের রস নেওয়ার প্রসেসিং কাজ শেষ। এবার এটাকে ছেঁকে নিব। মাশাআল্লাহ দেখুন কত তালের রস হয়েছে, একদম ফ্রেশ। আমি এখান থেকে বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দেব। পরে আস্তে আস্তে আবার পিঠা বানালে পিঠার সাথে দিয়ে দেব। আমি এটাকে 3 ভাগ করবো। আজকে 1 ভাগ বানাবো পিঠা, আর 2 ভাগ রেখে দেবো ফ্রিজে। এখানে 250 ml কাপে 1 কাপ হবে। আমি এটা দিয়ে আজকে বড়া বানাবো। আর এদিকে বক্সে দেখুন 1 বক্স রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন দরকার লাগবে তখন পিঠা বানিয়ে আবার খাবো। এটা ঢাকনা দিয়ে ডেকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো।
আর এটা দিয়ে আমি পিঠা বানাবো। দেখুন আমি 250 ml কাপে 1 কাপ তালের রস নিয়েছি। আমি আজকে তালের বড়া বানাবো। তালের বড়া বানাতে কী কী উপকরণ লাগে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। আমি এখানে 1/2 কাপ সুজি দিলাম। শুকনো উপকরণগুলো আমি দিয়ে নিচ্ছি একে একে। 250 ml কাপে 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা দিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো, 1 কাপ চিনি, মিষ্টিটা আপনাদের স্বাদ মতো যে যা পছন্দ করে। দিয়ে নিচ্ছি নারকেল কুড়া, নারকেল কুড়ে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজের থেকে স্বাদ মতো লবণ, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবং 1/2 কাপ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ দিয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে একটা ব্যাটারে পরিণত করব। এবার আমি এটাকে আস্তে আস্তে সবগুলো একসাথে মিশিয়ে নেব। একটু পানি দিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটারে পরিণত করব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাদ্র মাসে তালের পিঠা, সিজনাল পিঠাগুলো না খেলে কি ভালো লাগে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আসছি। এদিকে আমি চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপরে আমি বড়াগুলো বানাবো। আর আমি এদিকে 10 মিনিট ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে। দেখুন আমার ব্যাটারটা কত সফট এবং নরম হয়ে আসছে। এবার আমি অল্প অল্প করে বড়া শেপ করে করে দিয়ে দিচ্ছি। দেখুন হালকা লো মিডিয়াম আছে, এগুলোকে ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে আসছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব একে একে। আমি এবার উল্টে দিচ্ছি এক একটা করে। লেগে লেগে যাচ্ছে মনে হচ্ছে। উল্টানো হচ্ছে আস্তে আস্তে। এখন ফুলে ফুলে আসছে। সবগুলো ফুলে উঠছে। অনেক সুন্দর করে পিঠাগুলো ফুলে ফুলে উঠছে। তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি নাড়াচাড়া করে। আস্তে আস্তে মচমচে হবে এবং কালারফুল হবে। পিঠাগুলো হয়ে আসছে। আর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিই।
আর একটু লাল হবে। এখন এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিই। নরম তুলে ফুলকো ফুলকো তালের বড়া। এবার আমি একটা প্লেটে রেখে দিই, ঠান্ডা হোক, তারপরে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আমি আবার দিয়ে দিলাম, স্টেপ বাই স্টেপ ভেজে নিচ্ছি। এই যে এখানে কতগুলো ভেজে নিলাম, আবার এখানে দিয়ে দিলাম, আরও এখানে অনেকগুলো রয়ে গেছে। গরম গরম তালের বড়া এবার আমরা সবাই মিলে খাবো। দেখুন তালের বড়া কেমন হয়েছে, ভিতরে একদম মচমচে এবং ফুলকো ফুলকো। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন একদম ক্লিন, অনেক সুন্দর। এবার সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো গরম গরম তালের বড়া, হাতে বানানো। সামিরা, রিমিশা কেমন হয়েছে বলো? আলিশা কেমন হয়েছে? সাদাফ কেমন হয়েছে? সেই এসির তলে বয়া বয়া গরম গরম তালের বড়া খাও, হায়া হায়া ঠান্ডাও। ঠিক আছে, এবার সবাই খাওয়া দাওয়া করছে।